বাহরেন বা কিংডম অফ বাহরেন হচ্ছে এশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম দেশ। মালদ্বীপ আর সিঙ্গাপুরের পরেই বাহরেন। বাহরেন মূলত 50টা ছোট ছোট দ্বীপ, প্রাকৃতিক দ্বীপ, আর 33টা কৃত্রিমভাবে তৈরি দ্বীপ নিয়ে তৈরি। এর প্রধান বড় শহর মানামা, যেটা কিনা এর বাহরেনের রাজধানীও বটে। বাহরেনের পূর্ব দিকে কাতার আর পশ্চিমে সৌদি আরব। তো আমরা সৌদি থেকেই ট্রেনে করে দামাম চলে গিয়েছিলাম। যারা যারা আগের ব্লগ দেখেননি তাদের বোঝার জন্য বলবো, আগের ব্লগটা অবশ্যই দেখে নেবেন, বুঝতে আপনাদের সুবিধা হবে। দামামের কাছে হচ্ছে আল খোবার, সৌদির লাস্ট বর্ডার। সেখান থেকেই কিং ফারাদ ক্যাসওয়ে, যেটা কিনা পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফের ওপর থেকে 25 কিলোমিটার লম্বা একটা ব্রিজ বাহরেনের সাথে কানেক্ট করছে। এখানেই মাঝখানে একটা ছোট্ট দ্বীপে সব ইমিগ্রেশন, সব রকম কাস্টমসের কাজ হয়ে ল্যান্ড বর্ডার দিয়ে আমরা বাই রোড বাহরেনে ঢুকেছিলাম। বাহরেনের সরকারি ওয়েবসাইট থেকে আপনারা নিজেদের ভিসা করে নিতে পারেন। খরচা পড়েছিল 16 বাহরেনি দিনার। গৌতমের ক্ষেত্রে সৌদির ইকামা নেওয়া থাকায় গৌতমের কোনো ভিসা লাগেনি, ওর একটা এক্সিট এন্ট্রি লেগেছিল। তো বাকি আর যা যা আপনাদের জানার দরকার অবশ্যই জানতে চাইবেন, নিশ্চয়ই জানতে সাহায্য করব। আর পুরো ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজব্যান্ড গৌতম, আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিংয়ের পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আমার শুরু হতে চলেছে পরের ব্লগ, সেটাও মিস করবেন না কিন্তু। আমরা এবারে গাড়িতে বসে গেছি আর ওখান থেকে প্রচুর ট্যাক্সি ড্রাইভার আছে। আপনি এলে আমাদের মতোই এসেই আসুন আসুন করতে শুরু করবেন, কোনো অসুবিধেই নেই। জাস্ট দামটা জেনে নেবেন আর মোটামুটি আসার আগে একটা কিরকম হতে পারে দামটা সেটার আইডিয়া করে আসবেন। আমাদের হোটেল নোভোটেল অবধি ছাড়তে 200 রিয়াল নেবে। সোজা চলে গেছে আল খোবার, দামামের পাশেই একটা শহর। আর আমরা যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশন ওইসবের দিকে। অবশ্যই ইমিগ্রেশনের দিকে ভিডিও করাটা যাবে না, স্টিল আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বলে রাখি, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপান্বিতা টিএলসিতে। তো আগের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই দেখতে থাকুন। নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। অবশ্যই নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে জার্নিটা আছে এটা কিন্তু সমুদ্রের ওপর দিয়ে 25 কিলোমিটার মতো সমুদ্রের উপরে একটা ব্রিজ আছে, সেখান দিয়ে আমরা ঢুকবো হচ্ছে বাহরেনে। তো দেখতে থাকুন। আগের ব্লগটাতে গৌতম বলেই ছিল সৌদির উপরের দিকটাতে হচ্ছে দামাম। এটাও কিন্তু একটা বড় সড়ো সিটি। আমরা একটা অয়েল স্টেশনে এলাম। যাই হোক, 2 টাকা 18 পয়সা করে তেল। ভাবা যায় জলের দাম বেশি। এটা রেসিডেন্সিয়াল এরিয়া পুরো, ওগুলো পরপর ভিলা রয়েছে, ফ্ল্যাটও আছে রেন্ট নেওয়ার জন্য। দূরে দূরেও আরো অনেক বাড়ি রয়েছে। এখানে ভিলাগুলো দেখলে না দারুণ লাগে, মানে অসাধারণ। গৌতমের যদিও একটা ভিলা দেখার সৌভাগ্য হয়েছিল, ওর অফিস কলিগের বাড়িতে ইফতার ছিল, বাড়িতেই গিয়েছিল। তো ওটা একটা ভিলাই, বেশ বড়। এগুলো রেসিডেন্সিয়াল এরিয়া। হসপিটালও আছে দেখলাম, ব্যাংক দেখলাম, SNB ব্যাংক দেখলাম। তবে এটাই ভালো যে ডেজার্ট বলতে যেটা বুঝি, যেটা কিনা রিয়াদেও দেখলাম, সেটা হচ্ছে প্রচুর গাছ আছে। এরকম নয় যে পুরো বালি ধুধু করছে, চারিদিকে বালি ছাড়া আর কিছু দেখছি না, সেরকম কিন্তু নয়। গাছ আছে,
ঘাসগুলোকেও যত্ন করা হয় জল টল দিয়ে। আচ্ছা, মানে রয়্যাল ফ্যামিলির জন্য, রয়্যাল ফ্যামিলির জন্য, ওই জন্য চারিদিক থেকে ঘেরাও আছে। হায়াত তো ভালো ভালো হোটেলও আছে, হলিডে ইন দেখলাম, হায়াত দেখলাম। আর দামাম কিন্তু মানে সৌদির হচ্ছে মেন মাছের সাপ্লায়ার। দামামেই সমুদ্রটা আছে, এখান থেকেই সমুদ্রের মাছেই সৌদিতে বেশি ভালো পাওয়া যায় ভালোভাবে, তো দামাম থেকেই মাছটা সাপ্লাই হয়। হচ্ছে সৌদির একদম ম্যাপে দেখলে উপরের দিকে। আর এখানে কিন্তু মানে সৌদিতে যে তেলটা পাওয়া যায়, এখানে বন্দর আছে, এটা আগের ব্লগেও বলেছি, আবারও বলছি, দামামই কিন্তু মেন জায়গা যেখান থেকে তেলটা বেশি উৎপাদন হয়। সৌদিতে যে তার তেলটা মেন উৎপাদক হচ্ছে দামাম। এখানে অনেক বড় বন্দরও আছে, মাছের সাপ্লাইও দামাম থেকে মেনলি হয়। আর সিটিটা অ্যাজ সাচ বেশ ভালোই লাগছে, রাস্তাঘাট অসাম, খুব সুন্দর। রেসিডেন্সিয়াল জায়গাগুলোতেও প্রচুর দোকানপত্র, বড় বড় হোটেল রয়েছে। হ্যাঁ, এটাও ঠিক কথা বললো, রিয়াদের মতো কিন্তু জ্যাম নেই, ভালোই যাচ্ছে গাড়ি। সুন্দর ফুল গাছ টুল গাছ লাগিয়েছে রাস্তার দুদিকেই, পাম ট্রি আর খেজুর গাছ তো আছেই। দারুণ লাগছে না গুগল? মরুভূমি, ওইদিকে সমুদ্র। হ্যাঁ, সমুদ্র শুরু হয়ে গেছে। দারুণ। আরে না, এটার লম্বা সমুদ্রের উপর থেকে ব্রিজ পাওয়া যায়। এদিকে সমুদ্র, দারুণ লাগছে। আর যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, গৌতম সামনে থেকে নিচ্ছে, এই যে ব্রিজটাতে দেখুন, 25 কিলোমিটার লম্বা সমুদ্রের ওপর থেকে ব্রিজ পাওয়া যায়। দারুণ অভিজ্ঞতা। ওরে বাবা, রাস্তাটা ফুল, ওই যে যেটা উঁচু হয়ে দেখাচ্ছিলাম আপনাদের, সেটা হচ্ছে রাস্তাটাই ওই রকম ভাবে উঁচু হয়ে যাবে। দেখছো গুগল? খুব সুন্দর, ভালো হচ্ছে, ক্যাপচারটা ভালো হচ্ছে, দেখো। تفاحتين. হ্যাঁ, বাবা শর্টসটা নিচ্ছে, এটা ভালো লাগছে আমার এখান থেকে। اي تفاحتين صح؟ কতটা দারুণ দারুণ দারুণ। اوكي. উঁচুতে উঠে গেছে। ওদিকে ওটা কি দেখা যাচ্ছে? এইখানে হচ্ছে ইমিগ্রেশন এইসবগুলো হয়। আচ্ছা। এটা ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা, ওই দিকটা হচ্ছে বাহরেইন। ছোট্ট This একটা good, দ্বীপ। this good. হ্যাঁ? যেখানে ইমিগ্রেশন গুলো হবে, খুব ভালো লাগছে। সো আমরা এই ঢুকছি ডিপার্চার টু কিংডম অফ বাহরেইন। আমরা ঢুকবো, ইমিগ্রেশন এইসবগুলো হবে। সো দেখতে থাকুন। ইমিগ্রেশন সব হয়ে গেল। প্রথমে এলো সাউদির কাস্টমস, যেখানে একটা স্লিপ দিল গাড়ির জন্য, যেহেতু আমরা গাড়ি নিয়ে ঢুকছি। তারপরে এলো ইমিগ্রেশন, ওখানে পাসপোর্ট নিল। ওখানে কোনো স্ট্যাম্পিং, যে আউট যেটা এক্সিট, সেটা কিন্তু স্ট্যাম্পিংটা করে না, ওই গাড়ির যে কাগজ সেখানেই ওরা স্ট্যাম্পিংটা করে দেয়। আর তারপরে
হ্যাঁ, তারপরে হচ্ছে যেখানে পাসপোর্টটা দেখতে চাইলো সেখানে আমার ইকামাটা দেখতে চাইলো। ওদের এক্সিট না, ওদের মাল্টিপল যেটা ফ্যামিলি ভিজিট ভিসাটা আছে সেইটা দেখতে চাইলো। তো হয়ে গেল। তারপরে আমরা এলাম বাহরাইনে পাসপোর্টগুলো নিল। ওদের তো ভিসা দেখতেও চাইলো না, আমার ইকামাটা দেখলো আর পাসপোর্টের স্ট্যাম্পিংটা করে দিল। আর তারপরে কাস্টমস এখানে কিছুই না, কোনো চেকিং না, বাস থ্রু। আমরা এখন বাহরাইনে। তো সমুদ্র এক, দেশ ডিফারেন্ট। তো এটা একটা আইল্যান্ড ছিল, আইল্যান্ডে এইগুলো হয়। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, আমি একটু ফোকাস করি, এইটা হচ্ছে বাহরাইন। এইটা হচ্ছে বাহরাইন। ঝকঝকে তকতকে রাস্তা। ছোট্ট একটা আইল্যান্ড দেশ, কিন্তু রাস্তাঘাট সুন্দর বেশ। আর যেহেতু এখন রমাদান চলছে, দুপুর বেলাতে রাস্তাঘাটে লোকজন কম, কিন্তু আফটার সানসেট লোকজন এখানেও কিন্তু পার্টি করতে আসে। এই জায়গাগুলো যে বেড়াতে আসবো এটা ভাবিনি, এটা ভাবনার অতীত। আর এই যে ব্রিজটার ওপর দিয়ে এলাম, এটা যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। হ্যাঁ, ভাবা যায় সেটাই। আর যেমনটা গৌতম বললো, প্রসেসটা কিন্তু খুব হ্যাসেল ফ্রি, মানে কোনো রকম ঝামেলা কিছু নেই। হ্যাঁ, গাড়ি থেকে বেরোতেই হলো না, গাড়িতে বসে বসেই সুন্দর করে প্রসেসটা হয়ে গেল। মোটামুটি সিটির মধ্যে এসে গেছি, আর 6 কিলোমিটার মতো বাকি আছে। ওই দিকটা কিন্তু সমুদ্রের জল মানে সাইডে কিন্তু আছে। এদিকে যে দেখাই করে, ওই দিকটা সমুদ্র। আচ্ছা গুগল, এখানে জটায়ু এলে পরে রাস্তা নিয়ে কি বলবে তাহলে? বোম্বেতে গিয়ে উনি বলেছিলেন যে এখানে রাস্তাঘাট কে করে, কোনো খানাখন্দ নাই, তাহলে এখানে এলে পরে কি বলবেন? মোটামুটি এসে গেছি। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার পেছনেই হচ্ছে আমাদের হোটেলটা। আমাদের হোটেল থেকে এটা দেখা যায়। এই যে নো হোটেল 100 মিটার দেখিয়ে দিল। على بعد 50 متر عند الدوار عليك الاتجاه نحو المخرج الثالث. আমরা এখন হোটেলে ঢুকছি। على بعد 100 متر الاتجاه نحو اليمين. الاتجاه نحو اليمين. তোমরা এবার থেকে বলো, যে দেখে বলবেন যে কিরকম লাগছে হোটেলের অবশ্যই বলবো, দেখাবো। তো এই নো হোটেলের ভেতরে ঢুকছি, গিয়ে বললো সামনে গিয়ে লেফট, সেখানে একখানা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে ওপরে গেলে পরে রিসেপশন। ওকে, সো এখানে আমরা গাড়িটা ছেড়ে দিই, মালপত্র নিই, তারপর রিসেপশনে গিয়ে দীপান্বিতা অন করছে। রুমে আমরা এন্ট্রি করে গেছি, রিসেপশন খুঁজে পেয়ে গেছি। বিশাল বড় প্রপার্টি, আপনাদেরকে সবটা দেখাবো। আগে আমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। তো এই দরজা দিয়ে ঢুকলাম, এদিকে এরকম দুটো ওয়ার্ড্রব আছে। ওয়ার্ড্রবের মধ্যে কি আছে
এখানে ইস্ত্রি করার স্ট্যান্ড প্লাস ইস্ত্রি দেওয়া, হ্যাঙ্গার, এক্সট্রা পিলো আর রুম হিটারও দেওয়া। ভালো। আর এখানে আছে ছোট্ট একটা লকার, যাই হোক কিছু ইম্পর্টেন্ট কিছু রাখা নেই। আর জুতো দেওয়া, ওয়াশরুমে ইউজ করা যাবে। আর আরও হ্যাঙ্গার আছে। ভালো। আর এই দিকে হলো আমার ডান দিকে হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ভালো কনসেপ্ট ওয়াশরুমের আপনাদেরকে দেখাই, যারা জানেন না তাদের জন্য। এটা হচ্ছে আপনার পটি করার জায়গা, আর এটা হচ্ছে পটি করার পর জলছুচ করার জায়গা, পিওর বাংলাতে বললে। আচ্ছা, বেসিন, এটা বাথটাব। এখানে এত বড় সুইমিং পুল দেখেও গুগলের ইচ্ছা হয়েছে আজকে বাথটাবে চান করবে, আজকে নাকি সুইমিং পুলে নাচানাচি নয়। যাই হোক, আমার তো পুলে নামতেই ইচ্ছে করছে। আর এবারে এসে গেলাম, এটা হলো একটা কিং সাইজ বেড টেবিল আছে দুদিকে দুটো, সোফাটাকে বোধহয় বেড করা যায় সেটাই বলতে চাইছিল যিনি জিতে এসেছিলেন আমাদেরকে। আর এদিকে একটা বড় টিভি আছে, তার সাথেও একটা টেবিল আছে। আর এটা বোধহয় কোনো কানেক্টিং রুম বা কিছু হবে, তার জন্য একটা দরজা আছে, তো আমরা এটাকে খুলছি না আর খোলা যাচ্ছে। আর এইখানে একটা মিরর দেওয়া, তার সাথে একটা চেয়ার টেবিল আর চা করার অনেক সরঞ্জাম আছে। জল দিয়েছে, এই দুটো কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার, এটা কোনো কোল্ড ড্রিঙ্কস নয়, অ্যাকোয়াফিনা ড্রিঙ্কিং ওয়াটার। গুগল এটাতেও খুব খুশি হয়েছে যে জল এত সুন্দর ক্যানে করে দেওয়া। ভালো। স্টাডি টেবিল, এখানে সোফা, হ্যাঁ, সোফা এবং একটা লাইটিং এ। আর রিসেপশনে ফোন করার জন্য যদি হাউসকিপিংকে ডাকতে হয় তার জন্য লেখা আছে। আর আসল জিনিসটা হলো এই দরজার বাইরে, এইটা দেখুন, এই দরজার বাইরেটা হলো আসল জিনিসটা, পুরো সমুদ্র। আর সামনে যেটা দেখছেন এটা আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানও আছে, এটা হচ্ছে বাহরেইন ন্যাশনাল মিউজিয়াম। আমি দেখেইছিলাম, এটা একদম কাছে ছিল বাহরেইন ন্যাশনাল মিউজিয়াম, কিন্তু এতটা কাছে হবে গুগল ম্যাপে দেখে বুঝতে পারিনি। যাই হোক, এটা মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সই, তো হেঁটেই চলে যেতে পারি, দেখা যাক। খোলা থাকবে রাত 8টা অবধি। তো আপাতত এইটুকুই, বাকি এখান থেকে পুরো মানে এই যে এই পুরোটা কিন্তু এদেরই প্রপার্টি। এর ভেতরে 2-3টে আলাদা আলাদা নামের রেস্টুরেন্টও আছে। পুরো সমুদ্রটা কিরকম ভিতরে এসেছে, খুব সুন্দর। দেখতে থাকুন। নোভোটেলে থাকার রুম কেমন কি দিয়ে দিলাম, আর booking.com থেকে বুক করেছি, তো আপনারা ওখান থেকেই বুকিংয়ের ডিটেলস আর কত দাম হবে সেটা পেয়ে যাবেন। সেই সব ডিটেলস আর দিচ্ছি না, দেখতে থাকুন। তো আপাতত গুগলে স্নান হলো, যেমন বললাম উনি সুইমিং পুলে নয়, উনি স্নান করলেন বাথটাব দেখে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। গৌতমও চেঞ্জ করে নিয়েছে ড্রেসপত্র, স্নান হয়নি, এখনো স্নান হওয়া বাকি। যেটা দীপানিতা বলছিল যে এখানে একটা ফুড অ্যাপ আছে তালাবাদ বলে, তো ওটার থ্রুতে ফুড অর্ডার করা যায়, যেহেতু এখন রমাদান চলছে বাইরে গিয়ে খাওয়া যাবে না। সো সেটা আমরা মানে ইনস্টল করে ওখানে ফুড অর্ডার করতে করতে পাচ্ছিলাম না, যাই হোক বলতে সোজা কথা। তো যাই হোক, তারপরে আমরা সেটা জেনে গেলাম যে কিভাবে করতে হবে, কিন্তু তার আগে আমরা হোটেল থেকে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। একটা 5 স্টার হোটেলে 2-3 রকমের মানে ডিফারেন্ট টাইপ অফ ফুড অ্যাভেলেবেল থাকে ইন জেনারেল, কিন্তু রমাদানের সময় বন্ধ। ওরা রুমে কিছু স্পেসিফিক কিছু মেনু আছে, সেইগুলোই ওরা শুধু অর্ডার নিচ্ছে এবং ওরা রুমে ডেলিভারিটা দেবে। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা লাঞ্চ করব। কটা বাজে? দুটো। হ্যাঁ, দুটো। বাঙালির দুটো একেবারে পারফেক্ট টাইম। কি খাবার এসেছে এদিকে দেখো। হ্যাঁ, আরে বিরিয়ানি, তো দুটোই বিরিয়ানি নেওয়া হয়েছে, তার সাথে রায়তা দিয়েছে, জাস্ট আর কিছু না। হ্যাঁ, তো আমরা আজকে এটা দিয়েই খেয়ে নিই, তারপর তালাবাদ ফুড অ্যাপ থেকে তো দেখা যাবেই। রাত্রি থেকে তালাবাদ করতে হয় না, এখানে খেলে পরে লুটে যাব। কারণ এই বিরিয়ানির দামে বোধহয় 5 রিয়াল, 5.5 না, এটা ট্যাক্স নিয়ে আমার পড়লো अराउंड 13.8 মিনিট এরকম। ওরে বাবা, বাহরেইন কিন্তু মানে 220 টাকা করে যোগ মানে মাল্টিপ্লাই করুন। যাই হোক, একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো, অনেকগুলো জায়গা কভার করার আছে।
এখন একটু হোটেলটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখন ফাঁকা আছে। বিশাল বড় হোটেল তো তো আপনাদের প্রপার্টিটা ঘুরে দেখাই, দেখবে কেমন। এই যে গৌতম দাদা, এরকম হ্যাঁ, এটা পুরো মানে এখানে অনেক, আমাদের রুম নাম্বার হচ্ছে 1122 1122, আর তারপরেও আমি দেখলাম 3120। পুলটাও বিশাল বড়, এটা হচ্ছে বড়দের পুল আর ওদিকে কিডস সেকশনের পুল আছে। হ্যাঁ বাহ, হ্যাঁ রেস্টুরেন্ট, তো এতগুলো রেস্টুরেন্ট আছে এদের। আর এই যে পুল এরিয়া থেকে এলাম, গাছ গাঁদা ফুল গাছ, ভাবা যায় বাহরেনে কিনা গাঁদা ফুল গাছ, তাও আবার এত বড় বড় ফুল হয়ে আছে। আবার কি কাঠগোলাপ, পুরো সাবাস। আর এটা হচ্ছে কিডস প্লে গ্রাউন্ড, আর এটা হচ্ছে প্রাইভেট বিচটা। তো আমরা প্রাইভেট বিচের দিকে যাব। দারুণ। তো এটা প্রাইভেট বিচটা, বসার জায়গা আছে মাঝখান থেকে। বাহরেনটা তো আমাদের সাডেন প্ল্যান, আমরা ভাবিও নি যে বাহরেনে আসা হবে। না ওইদিকে দেখাচ্ছেন, হ্যাঁ ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে ছবিও তুলতে পারি। এখন লো টাইড, ভাটা, এই যে জল অনেকটা সরেই গেছে, দেখতেই পাচ্ছেন। তবে বিউটিটা দারুণ, হ্যাঁ বিউটিটা অসাধারণ লাগছে। কেউ সুইমিং পুলও চান করতে পারবে, এবং সুইমিং পুলের যে জলটা সেটার সাথে এই জলটা তো কোনো ডিফারেন্স পাচ্ছি না। হ্যাঁ মানে সুইমিং পুলে আর্টিফিশিয়ালি কালারটাই করা, এটা ন্যাচারাল জলের রংটা অসাধারণ, জলের রংটা। আর আমার তো এটাই ভালো লাগছে, এই জায়গাটাতে ডিপ ব্লু কিন্তু আরেকটু সরে গেলে কিরকম সবুজ লাইট, তাই না? দারুণ দারুণ। হ্যালো, জলটা কিরকম? খুব ঠান্ডা। তো আমরা একটু নেমে পড়েছি। গৌতম বলছে গুগল খুব ঠান্ডা। আচ্ছা, আমাদের সুইমিং পুলে নামার খুব ইচ্ছে ছিল আমার, আর কি ঠান্ডা, কিন্তু জলটা দেখুন কতটা স্বচ্ছ। হ্যাঁ জলটা কতটা স্বচ্ছ দেখো। হ্যাঁ ছোট্ট কাঁকড়া ওই যে নড়ছে, খুব স্বচ্ছ জল বাবা, পরিষ্কার, মানে ভাবা যায় না এতটা পরিষ্কার। এই বিবি কাকড়াটা কামড়াবে না তো? দেখ ও নিজেই ভয়ে, তুই পা দিচ্ছিস, ভয় পাচ্ছে। কি স্বচ্ছ জল, এখন স্বচ্ছ জল এই হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি, জানি না ভিডিওতে আসছে কিনা। এই যে মাছ, আচ্ছা ওরে বাবা জ্যান্ত মাছ, কি দারুণ। আমাদের সুইমিং পুলে নামতে পারলাম না বলে দুঃখ হচ্ছিল, ন্যাচারাল সুইমিং পুলটা আরো অনেক ভালো। অ্যাকচুয়ালি আমাদের তো বাহরেন প্ল্যান ছিল না। আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি সড়ক পথে বাহরেনে কিভাবে ঢুকবেন তার সমস্ত তথ্য ও পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। অনেক অনেক শেয়ার করবেন ভিডিওটা, যাতে অনেক লোকের কাছে পৌঁছে যেতে পারে। কিন্তু চমকের তো এখানে শেষ নয়,
বাহরেন পৌঁছে তো গেলেন, কিন্তু কি দেখবেন বাহরেনে, কোথায় কোথায় ঘুরবেন, সেসব জানতে পরের এপিসোডগুলো অবশ্যই দেখতে হবে। আর বাহরেন কিন্তু একদিনেই ঘুরে নেওয়া যায়। কি আছে এই যে দেখতে পাচ্ছেন, বাহরেন ফোর্ট, কারবাবাদ বিচ, অপূর্ব সুন্দর একটা সূর্যাস্ত। আর সবচেয়ে আশ্চর্যের কি জানেন, বাহরেনে কিন্তু কৃষ্ণ মন্দির আছে। ওখানে রীতিমতো দুর্গা ঠাকুর এনে দুর্গা পুজো হয়। তাছাড়াও শিবের মন্দিরও আছে। অবাক হলেন তো? দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো।